আসসালামু আলাইকুম। আমি এসেছি পরবর্তী টপিক নিয়ে ক্লাস 10 এর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার নাম্বার 5। এখান থেকে মাধ্যমিকে অঙ্ক নাম্বার 4 থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। 1 মার্কে আসতে পারে অথবা 2 মার্কে, একটা 3 মার্কে মাস্ট বি প্রশ্ন আসবে। এখানে বড় প্রশ্ন বলতে গেলে 3 মার্কে আসে, তার থেকে বড় প্রশ্ন দেয় না। তো চ্যাপ্টার 5 এ তিনটে পার্ট আছে। 5.1 কোষে থেকে 5.1, কোষে থেকে 5.2 এবং কোষে থেকে 5.3। সাধারণত কোষে থেকে 5.3 থেকে ভেরি ইম্পর্টেন্ট যে পার্ট, ওই পার্টটাই বেশি অঙ্ক আসে সাধারণত মাধ্যমিকে। তো আমি তিনটে পার্টই করব। আজকে যে পার্টটা ধরবো কোষে থেকে 5.1। তো 5.1 ধরার আগে এই চ্যাপ্টারে বলেছি 4 থেকে 5 নম্বর মাধ্যমিক আসে, 4 থেকে 5 নম্বর মাধ্যমিক আসে। তো আগে অনুপাত বা সমানুপাত আমরা ক্লাস 7, 8 কিছু হলেও শিখেছি। ক্লাস 7 ছিল, ক্লাস 8 ছিল, 9 এ যদিও ছিল না, কিন্তু ক্লাস 10 আবার আছে, কিন্তু একটু ডিটেইলস আছে আর কি। তো অনুপাত কি, আগে ফার্স্ট হচ্ছে অনুপাত কি। প্রথম পার্টটা 5.1 এ যেটা আছে অনুপাত। অনুপাত বলতে কি বুঝি? দুটি বাস্তব রাশি, মানে দুটি বাস্তব সংখ্যা নেব এবং অনুপাত যাদের কোনো একক থাকবে না, অর্থাৎ এক কথায় বলতে গেলে দুটি সমযোজিত রাশির ভাগফলটাই অনুপাত বা অনুপাতটাই ভাগফল। দুটি সমযোজিত রাশি, যেমন 1 কিলো চালের সঙ্গে 1 কিলো ডালের আমি কম্পেয়ার করতে পারবো বা অনুপাত বার করতে পারবো। 1 কিলো চালের সঙ্গে 1 লিটার তেল বা ডিজেল যে পেট্রোল এর কোনো অনুপাত করতে পারবো না, কারণ তাদের একক আলাদা, তাই তো? তাই অনুপাত হচ্ছে একটা এককবিহীন রাশি। প্রথম কথা, অনুপাতের কোনো একক নেই। অনুপাত হচ্ছে দুটি বাস্তব সংখ্যা নিয়ে যদি অনুপাত হয়, অনুপাত কখনো নেগেটিভ হয় না। এবং একটা অনুপাত আছে, যদি দুটি বাস্তব সংখ্যা a ও b হয়, a অনুপাত b, এই বাস্তব দুটি সংখ্যার সঙ্গে একটা নির্দিষ্ট শূন্যবাদে যে কোনো নির্দেশ সংখ্যা যদি গুণ করি, উভয় দিকে গুণ করি অথবা যোগ করি অথবা ভাগ করি, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। অনুপাত প্রথমত নেগেটিভ হয় না, এক নম্বর। a is to b, এই যে এটাকে is to, এইটাই হচ্ছে অনুপাত। a is to b বা a অনুপাত b বলা হয়, a অনুপাত b বলা হয়। অর্থাৎ বলছে দুটি সমযোজিত রাশি তুলনা করাটাই হচ্ছে এক কথায় অনুপাত। দুটি সমযোজিত রাশি তুলনা করাটাই হচ্ছে এক কথায় অনুপাত। অনুপাত কখনো নেগেটিভ হয় না, ফার্স্ট কথা। অনুপাতের কোনো একক থাকে না। এবং অনুপাত, এই যে a দুটো শূন্য দিয়েছি উপর নিচে দুটো গোল, এইটাকে বলছে অনুপাত চিহ্ন। অর্থাৎ এটাকে পড়তে হয় a অনুপাত b অথবা a is to b। এটাকে আমরা লেখা যায় a by b, এটা মানে হচ্ছে a by b। অর্থাৎ অনুপাত এক ধরনের ভাগ বা ভাগকে অনুপাত আকারে আমি লিখতে পারি। এক নম্বর গেল। একটু ওয়েট, কাট চলে গেছে। তো কি হচ্ছে a অনুপাত b, এই যে এই অনুপাতের সঙ্গে আমি নির্দিষ্ট সংখ্যা শূন্য বাদে যে কোনো বাস্তব সংখ্যা যদি অবশ্যই পদের সংখ্যা যে কোনো যোগ করি উভয় পদের সঙ্গে, অথবা গুণ করি অথবা ভাগ করি, তাহলে অনুপাতের কোনো পরিবর্তন হবে না। এবার a ও b দুটি বাস্তব সংখ্যা, a ও b দুটি কি সংখ্যা? বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। a ও b দুটি বাস্তব সংখ্যা, a অনুপাত b, এই যে লিখলাম এটা পড়তে হয় a অনুপাত b, অনুপাত b বা পড়তে হয় a is to b, a is to b পড়তে হয়। তো এই যে a অনুপাত b, a কে বলা হয় পূর্বপদ, কি বলে? a কে বলা হয় পূর্বপদ, আর b কে বলা হয় উত্তরপদ। b কে বলা হয় কি? উত্তরপদ। ভালো করে মনে রাখবে, প্রথমে যে থাকে তাকে বলা হয় পূর্বপদ আর লাস্টে যে থাকে তাকে বলা হয় উত্তরপদ। তাহলে একটা অনুপাতে কোনটা পূর্বপদ কোনটা উত্তরপদ? প্রথমে যে পদটা থাকে তাকে বলা হয় পূর্বপদ আর লাস্টে যে পদটা থাকে সেটাকে বলা হয় উত্তরপদ। এটা মুখস্থ করবে, মনে রাখবে। এবার হচ্ছে কি সামান্য অনুপাত কাকে বলা হয়? যদি a অনুপাত b এই দুটি পদের a ইকুয়াল টু b হয়ে যায়, a অনুপাত b দুটি বাস্তব সংখ্যা, যদি a ইকুয়াল টু b হয়ে যায় অর্থাৎ a এর জায়গায় b এর জায়গায় লিখতে পারি অর্থাৎ 1 অনুপাত 1। অর্থাৎ যদি পূর্বপদ আর উত্তরপদ ইকুয়াল হয়ে যায়
পূর্বপদ আর উত্তরপদ যদি সমান সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারবো সেই অনুপাতকে কি অনুপাত? সামান্য অনুপাত। কি অনুপাত বলবো? সামান্য অনুপাত। এবার ব্যস্ত অনুপাত, এটা কি অনুপাত? সামান্য অনুপাত। অর্থাৎ এ অনুপাত বি এর ক্ষেত্রে যদি a সমান b হয় তবে এই অনুপাতকে বা ওই অনুপাতকে কি বলবো? সামান্য অনুপাত। কি বলে? সামান্যপাত বা সমানুপাত। একটা গেল। যদি 1 নম্বর 2 নম্বর a অনুপাত b এর ক্ষেত্রে যদি a does not equal to b হয় তবে ওই অনুপাতকে ব্যস্ত অনুপাত বলা হয়। কি বলা হয়? ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। ব্যস্ত অনুপাত একটা বিপরীত নয়, ব্যস্ত অনুপাত বা বৈষম্য অনুপাত। কি বলবো? বৈষম্য অনুপাত। কি অনুপাত বলবো? বৈষম্য অনুপাত। বৈষম্য বানানটা কি? বৈষম্য অনুপাত। তাহলে একটা আমি সামান্য অনুপাত উদাহরণ দিই, যেমন 1:1 অথবা 2:2 অথবা 3:3। এগুলো হচ্ছে কি? সামান্য অনুপাত উদাহরণ। বৈষম্য অনুপাত যেমন 2:3, 5:1 অথবা 9:6 বা 9:3। এগুলো কি অনুপাত? সব বৈষম্য অনুপাত। আমি দুটো অনুপাত শিখলাম, একটা হচ্ছে সামান্য অনুপাত, একটা বৈষম্য অনুপাত। এবার একটা অনুপাত দেওয়া আছে, সেই অনুপাতটা গুরু অনুপাত না লঘু অনুপাত কি করে বুঝবো? তো গুরু অনুপাত a অনুপাত b এর ক্ষেত্রে যদি a greater than b অর্থাৎ পুরো পদ উত্তর পদ থেকে বড় হয় তাহলে এই অনুপাতকে এত হয় তবে a অনুপাত b কে এতকে কি বলা হয়? গুরু অনুপাত। গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কি জানলাম? গুরু অনুপাত কি আমি জানলাম। এরপর আছে লঘু অনুপাত। যদি a অনুপাত b এর ক্ষেত্রে যদি a less than b হয় তবে a অনুপাত b কে বলা হয় লঘু অনুপাত। কি? লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাতের একটা উদাহরণ দিচ্ছি, যেমন 5:2। দেখো এখানে পুরো পদটা বড় আর উত্তর পদটা ছোট, তাই এটা কি? গুরু অনুপাত। আর একটা লঘু অনুপাত উদাহরণ দিচ্ছি, যেমন 5:9। দেখো পুরো পদ ছোট আর উত্তর পদ বড়, তাই এটা লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত বলতে পুরো পদ উত্তর পদ থেকে বড় হবে, আর লঘু অনুপাত বলতে পুরো পদ উত্তর পদ থেকে কি হবে? ছোট হবে। তার সেই অনুপাতকে কি অনুপাত করব? আমি লঘু অনুপাত করব। এরপরে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। কি বলা হয়? বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। যদি a অনুপাত b এত এর ব্যস্ত অনুপাত কি হবে? b অনুপাতে, অর্থাৎ উল্টিয়ে যাবে। b অনুপাতে একটা উদাহরণ দেব, এক্সাম্পল পাচ্ছি, যেমন 2:3 এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 3:2। ব্যস্ত অনুপাত বিপরীত বলা হয় ব্যস্ত অনুপাত। কি বলা হয়? ব্যস্ত অনুপাত। গেল। এরপর হচ্ছে মিশ্র অনুপাত। কি বলে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা কি? যৌগিক অনুপাত। সেটা আবার কি? যদি a:b একটা অনুপাত, c:d একটা অনুপাত, এর যৌগিক অনুপাত যদি বার করি, এটার পূর্বপদের সঙ্গে এটার পূর্বপদ যোগ গুণ হবে a গুণ c অনুপাত, এটা উত্তরপদের সঙ্গে এটা উত্তর গুণ হবে b অনুপাত d। এটাকে বলা হয় যৌগিক অনুপাত। যেমন একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি আমি, দেখো
एग्जांपल যেমন 2:3 একটা আর 5:9 একটা। এর হচ্ছে যৌগিক অনুপাত, যৌগিক বা মিশ্র, ঠিক আছে, যা মিশ্র অনুপাত, যৌগিক বা মিশ্র অনুপাত, অনুপাতটা কি হবে, এটা পূর্বপাতের সঙ্গে এটা পূর্বপাত গুণ 5 দুগুণে 10 আর 3 9 27। এটা হলো এই অনুপাতে কি অনুপাত হলো, লঘু অনুপাত আর পূর্ণ অনুপাত। এটা লঘু অনুপাত। দেখো উত্তরপদ বড় পূর্বপদ থেকে, পূর্বপদ ছোট উত্তরপদ থেকে, তাই এটা লঘু অনুপাত, ঠিক আছে। এই গেল, এই কটা নেব, এই কটা নিয়ে সমস্ত অঙ্কগুলো করব। আমি পেনটা বাড়ি করে নিই, তোমরা দেখতে থাকো। কোশ্চেন 1.5 বার করো এবং প্রত্যেকটা উদাহরণ অঙ্ক দেখবে। বারবার বলছি, মাধ্যমিকে 100 পাওয়া যদি একটু চেষ্টা করে অবশ্যই ইজিলি পাওয়া যায়, কিন্তু সেটা পাওয়া খুব একটা সোজা নয় এবং খুব একটা কঠিন নয়। কঠোর পরিশ্রম করতে হবে, সময় অপচয় করলে হবে না, 1 নম্বর। এবং যথেষ্ট পরিমাণে অঙ্ক প্র্যাকটিস রাখতে হবে। আমরা অনেক অঙ্ক দেখে মনে হয় পারবো, কিন্তু করতে গিয়ে সেগুলো আর হয় না। কিন্তু মাধ্যমিক দেওয়ার সময় অনেকে অঙ্ক দেখে মনে করে যে এটা পেয়ে যাবো, এটা প্র্যাকটিস করার দরকার নেই, এরকম মনে হয়, কিন্তু হাতে কলমে করতে গিয়ে সেটা হয়ে দাঁড়ায় না। তাই তোমরা বারবার প্র্যাকটিস করে প্র্যাকটিস লেভেলটা এমন জায়গায় নিয়ে যাবে যেন অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে যেন অঙ্ক তুমি নামিয়ে দিতে পারো। মানে এরকম নয় যে আটকে যায়, ভাবতে হয়। ভাবা জিনিসটা কিন্তু ক্লাস, মানে এক কথা পরীক্ষা হলে ভাবনা জিনিসটাই, যে একটা জিনিস ভেবে ভেবে করবো, সেরকম করতে গেলে 100 মার্কের উত্তর করা তো দূরের কথা, 70-80 মার্কের উত্তর করা মুশকিল। তাই ভাবতে যেন না হয়। তো কোষে দেখি আমি করবো 5.1, উদাহরণগুলো করে সবগুলো দেখবে। কোষে দেখি 5.1, আমি একটার পর একটা করবো। কোষে দেখি 5.1 একে কোনটা করবো, যে কোনো একটা করবো। দেখো 4টা বলছে, 4টা বলছে, নিচের রাশিগুলো অনুপাতে প্রকাশ করে অনুপাতগুলি সামান্য না লঘু না গুরু অনুপাত বুঝে লিখি। 1.2 কিগ্রা অনুপাত এবং অনুপাত দেওয়া এবং 60 গ্রাম। এখানে লক্ষ্য করবে, দেখো একক আলাদা, এটা কিগ্রা, এটা গ্রাম। একে গ্রামে, একে কিগ্রায় নিয়ে যেতে হবে অথবা একে গ্রামে নিয়ে যেতে হবে। গ্রামে নিয়ে যেতে কিগ্রাকে গ্রামে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে একে 1000 দিয়ে গুণ করলে কত হবে, অতএব এত গ্রাম অনুপাত 60 গ্রাম, এত ও এত, এটা লিখলে হলো। অতএব অনুপাত সমান, অতএব 1200 অনুপাত 1000 দিয়ে গুণ করলে একটা শূন্য খেয়ে নেবে, 2 শূন্য, ঠিক আছে, 60। অতএব 100 এত অনুপাত 6 দিয়ে 20 অনুপাত 6 দিয়ে ভাগ করলাম 2 0 1, এইটা পাচ্ছি। আমি কি পাচ্ছি, 20 অনুপাত 1। এটা কি অনুপাত, দেখো এটা হচ্ছে লঘু গুরু অনুপাত। কি গুরু অনুপাত, গুরু অনুপাত কেন, কারণ পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ। উত্তরপদের থেকে পূর্বপদ বড় হলে তবে তাকে আমি কি অনুপাত বলবো, গুরু অনুপাত। কি অনুপাত বলো, গুরু অনুপাত। এরপরে 3 দাগে চলো, একটা করে করলে হবে। এসব অঙ্ক সাধারণত আসে না, নরমাল অঙ্ক দেবে না, এবং দিলে অবজেক্টিভ দিয়ে দিতে পারে। দুই দাগের যে কোনো দুটো করব। আমি করব সি একটা আর 4 আর 6, 4 দাগেরটা। বলছে এ অনুপাত বি, মানে এ বাই বি অনুপাত সি, বি বাই সি অনুপাত এ আর সি বাই এ অনুপাত বি, এত এর মিশ্র অনুপাত কি হবে। অতএব নির্ণয় মিশ্র অনুপাত, নির্ণয় মিশ্র অনুপাত সমান কি হবে, আমি বলেছিলাম প্রত্যেকটা অনুপাতের পূর্বপদের গুণফল অনুপাত
উত্তর পদের গুণফল, তাহলে পুরো পদ a বাই b প্রথমটা, তারপরটা b বাই c, তারপরটাই c বাই a, অনুপাত c গুণ a গুণ b। এখানে দেখো b b কাটলো, c c কাটলো, a কাটলো, অর্থাৎ 1 অনুপাত a b c, এটাই आंसर। এটা কি? এটাই आंसर। এরপর 6 জায়গাটা 5 ওয়াইড করে দেবো না। এত অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করো। বলছে অনুপাত করে দিয়েছে x² অনুপাত yz বাই x, y² অনুপাত xz বাই y, আর z² অনুপাত xy বাই z। এই অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত। এর ব্যস্ত অনুপাত অতএব এই অনুপাত গুলি ব্যস্ত অনুপাতে যৌগিক অনুপাত, তাহলে এর ব্যস্ত অনুপাত মানে কি? এটা উল্টে যাবে, তাহলে yz বাই x ইনটু সমান সমান xz বাই y ইনটু xy বাই z অনুপাত x² ইনটু y² ইনটু z²। কি কাটবে? y কাটলো, x কাটলো, z কাটলো, আর কি পড়ে থাকছে? তাহলে এক পড়ে থাকছে এখানে xyz অনুপাত x² y² z²। এটা ইমপ্লাইজ করছে 1 অনুপাত xy z। এটাই आंसर। অর্থাৎ কয়টা বললাম? 2 এর 6 এরটা, এটা হলো, এটা উত্তর। এরপর যাব আমি 3 দাগে যে কোনো একটা করব। 3 দাগ, 3 দাগে যে কোনো একটা 2 একটা করি। বলেছে নিম্নলিখিত মিশ্রণ অনুপাত ও যৌগিক অনুপাত নির্ণয় করো। যৌগিক অনুপাত তাহলে কি বলেছে? x প্লাস y অনুপাত x মাইনাস y একটা গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার অনুপাত x প্লাস y তার হোল স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস ইনটু নয় কমা তারপর স্কয়ার অনুপাত x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এদের কি অনুপাত বলেছে? মিশ্রণ অনুপাত। অতএব নির্ণয় মিশ্রণ অনুপাত, মিশ্র অনুপাত সমান মিশ্র মানে কি? প্রথমগুলোর গুণফল x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার তারপর স্কয়ার অনুপাত x মাইনাস y ইনটু x প্লাস y তারপর স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস এটা ছোট করা যাক, x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y। a স্কয়ার স্কয়ার a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b মাইনাস b উপর স্কয়ার আছে তাহলে স্কয়ার হবে অনুপাত x মাইনাস y ইনটু এটা যা আছে তাই থাকবে, তারপরটা ভাঙবো কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার একটা, আর তারপর হবে x প্লাস y ইনটু x মাইনাস y। দেখো প্রত্যেকের মধ্যে কি x প্লাস y আউট, x প্লাস y আউট, তোমরা কাটবে না। x মাইনাস x প্লাস y তার হোল স্কয়ার, x প্লাস y তার হোল স্কয়ার গেল, x মাইনাস y x প্লাস y গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার গেল, পড়ে থাকলো কি এটা? x মাইনাস y তার হোল স্কয়ার অনুপাত 1। এটাই आंसर। এরপরে যাব 4 থেকে 4 থেকে দেখুন দুটো করব, 4 থেকে যে কোনো দুটো করব। কয়টা করলাম আমি? 3 এর 2 এরটা হচ্ছে যৌগিক অনুপাত, আমি 3 এরটা 3 এর 2, 3 এর 2, তাই তো? দেখি ঠিকঠাক হলো কি? x plus y x আসলে তাই এটা হলো x plus y তো হোল স্কয়ার, ঠিক আছে? x হোল স্কয়ার এটা হচ্ছে x
স্কয়ার হবে তাহলে স্কয়ারের সঙ্গে মাইনাস কাটবে, অর্থাৎ হয়ে যাচ্ছে সব কেটে 1:1 হচ্ছে। কি হচ্ছে? 1:1। ভালো করে লক্ষ্য করে দেখো সব কেটে যাচ্ছে। স্কয়ার 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 কাটলো, তাহলে x + y তার স্কয়ার, x + y তার স্কয়ার কাটবে, মানে x² + y² into x + y to x - y স্কয়ার হবে না, যাই হোক এইটা একটা মাইনাস, এই একটা মাইনাস, তাহলে পড়ে থাকছে x - y। এই একটা মাইনাসের সঙ্গে এই একটা মাইনাস স্কয়ারে কাটবে, এটা x + y এর সঙ্গে x + y যাবে, x² + y² এর সঙ্গে x² y² গেল, x + y এর স্কয়ার গেল, আর x + y এর স্কয়ার মানে একটা আর একটা দুটো দিয়ে 1:1, এটাই উত্তর। এরপরে 4 এর যে কোনো দুটো করব। 4 দাগে বলছে আমি করব হচ্ছে 4 দাগে x y z, তার মানে একটা দুইটা আর 2 3, 4 এর 2 দুইটা কি বলেছে a অনুপাত b = 2:3 আর b অনুপাত c = 4:5 আর c অনুপাত d = আছে 6:7। এটাই উত্তর, এটাই প্রশ্ন। বলছে a অনুপাত d বার করতে, তাহলে a/b গুণ b/c গুণ c/d = 2/3 গুণ 4/5 গুণ 6/7। cc dd কাটলো, তাহলে a/d পড়ে থাকলো = 3 দিয়ে কাটলে 2 কাটবে না, 8 2 × 7 = 16, 16/35। অতএব a অনুপাত d = 16:35, এটার आंसर। এটা উত্তরটা আমি দেখনা 4 এর কয়টা, 4 এর ঠিক আছে দুইটা। এরপর করব 4 এর 3, কারণ প্রত্যেকটা একই অঙ্ক। 4 এর 3 a অনুপাত b = 3:4, b অনুপাত c = 2:3। যদি এটা হয় তবে a অনুপাত b অনুপাত c। এখানে একটা নিয়ম দ আকারে করতে হয়, অথবা একটা নিয়ম বলি, দেখো a b এখানে কত 4 আর এখানে b মানে 2, এটা ইকুয়াল করতে হলে একে 2 দিয়ে গুণ করব, কাকে একে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ a অনুপাত b = 3:4। এখানে 4 ই থাকলো, দেখো a মান 3 b মানে 4, কমা একে b অনুপাত c উভয় পদকে আমি কি বলছিলাম, একই পদকে মানে কোন অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4/6 2 দিয়ে গুণ করলে, অতএব a অনুপাত b অনুপাত c = a মানে কত 3, b মানে 4 আর c মানে 6, এটাই आंसर। আবার একটা নিয়মে করা যায়, দ নিয়মে। এরপরে 5 দাগের দুটো করব, 5 দাগের দুটো করব। 5 দাগে কোনটা করি, যে কোনো দুটো আমি 1 আর 2 3 করব। 1 3 1 x অনুপাত y = 3/4, এটা হলে ওদের মান নির্ণয় করব, বা x/y = 3/4 বা x/3 = y/4 কে ধরলাম, অবশ্যই k ≠ 0 হতে হবে। অতএব x = 3k আর y = 4k। অতএব কি বলেছে মান বার করতে, 3y - x অনুপাত 3y - x * 2x + y, এটা মান বার করতে বলেছে। এটা মানে অনুপাত 3 * y মানে কত, y মানে 4k আর x মানে হচ্ছে 3k, বাই 2 * k মানে হচ্ছে x মানে 3k প্লাস y মানে 4k। অতএব 3 4 12, 12 থেকে 3 4 12 থেকে 3 বাদ দিলে হয় 9k বাই
3 দুগুণে 6, 6 4 দুগুণে 10, 10 কে কেটে গেল, 10 প্লাস হচ্ছে 9/10 অর্থাৎ 9:1। তোমরা নিচে নিচে করবে এটা উত্তর 9:10, এটাই উত্তর। 5 এর একটা গেল, এরপর 5 এর এক গেল, এবার 5 এর 3, 5 এর 3 কি বলছে দেখো, 5 এর 3 টা বলছে p is to q equal to p minus q equal to 4 এর আছে কত, p অনুপাত q equal to 5:7, 5:7 অর্থাৎ p by q equal to কত 5/7 বা p by 5 equal to q by 7 equal to আমি কে ধরলাম, অবশ্যই কে নট ইকুয়াল টু 0 ধরি, অতএব p equal to 5k আর q equal to 7k পেলাম। আবার বলে দিয়েছে p minus q equal to কত, p minus q equal to -4, মানগুলো বসাও। অতএব p মানে কত 5k minus 7k equal to -4, বিয়োগ করলে হচ্ছে কত -2k equal to -4, অতএব k equal to 2, k এর মানটা বার করে নিলাম আমি। এবার আমি অঙ্কটা করব, কি বলেছে 3p plus 4q এর মান কত, 3p অতএব 3p plus 4q এর মান কত, 3 into p মানে কত 5k into 5k plus 4 into 7k q এর মান, অতএব 15k plus 4 7 28k, k মানে আবার 2, তাহলে 15 into 2 plus 28 into 2 30 plus 56 অর্থাৎ 86, অ্যানসার কত 86, এটাই উত্তর। অতএব 3p plus 4k এর উত্তর কত 86। এরপর 6 জায়গায় আমি যেকোনো একটা করাবো, একই টাইপের অঙ্ক, দুটোর মধ্যে যেকোনো একটা করাবো। 6 জায়গার প্রশ্ন, 6 জায়গায় এক একটাই করি, এক একটাই বলছে কি হবে এক অঙ্ক 5x minus 3y অনুপাত কত আছে 2x plus 4y equal to আছে 11:12 হলে x অনুপাত y কত হবে, বাস 5x minus 3y by 2x plus 4y equal to 11/12, গুণাগুণ গুণ করো, 5×12 60, x minus 3×36y equal to 11×22x plus 4×11 x y গুলো সব একদিকে x গুলো একদিকে 60x minus 22x equal to 36y plus 44y। চলো 22 ভাগ করলে কত হয় 38x equal to কত 36 80 80y, অতএব x by y equal to 80/38, অতএব x অনুপাত y equal to 80, দুই দিকে কাটা 40 আর 40/19, এটা উত্তর থেকে দেখতে হবে, না হলে ভুল হলে একবার দেখে নেব কয়টা 40 এটা উত্তর, স্যার একটা এটা অ্যানসার। অতএব x অনুপাত y বার করতে বলেছিল, এটাই উত্তর, x অনুপাত y equal to 40/19। এরপর 7 দাগের যেকোনো একটা 7 দাগে কয়টা করব, 7 দাগের আমি দুইটা করব, 10x plus 3y অনুপাত 5x plus 2y সমান সমান 9:5 হলে 9/5 হলে একটা মান কত, x এর মানটা বার করে নেব প্রথমে, অতএব 10x plus 3y by 5x plus 2y equal to 9/5, গুণাগুণি গুণ করব, 5×50 5×50 5×50x plus 3×15y equal to 5×45x plus 18y। এরপরে বা x গুলো সব একদিকে 50x minus 45x equal to 18
18y মাইনাস 15y বা কত 5x ইকুয়াল টু 3y বা x বাই y ইকুয়াল টু এক কথায় x এটা করলে x বাই কত 3 ইকুয়াল টু y বাই 5 ইকুয়াল টু k ধরি অবশ্যই k নট ইকুয়াল টু 0 k নট ইকুয়াল টু 0 অতএব x ইকুয়াল টু 3k আর y ইকুয়াল টু 5k এবার অঙ্কটা এখানে করব এখানে আসছি অঙ্ক যেটা বার করতে বলেছে কি বার করতে বলেছে 2x plus y অনুপাত x plus 2y এটা ইকুয়াল টু হবে অনুপাতটা হবে 11 অনুপাত 13 মান বসাও 2 into x x মানে হচ্ছে 3k y মানে হচ্ছে কত 5k অনুপাত x মানে হচ্ছে 3k plus y মানে হচ্ছে কত y মানে হচ্ছে 5k বাস 3 plus 6 11k অনুপাত 3 আর 6 13k অর্থাৎ k কে উঠে গেল 11 অনুপাত 13 প্রমাণিত প্রমাণ করতে বলেছে প্রমাণিত এরপর যাব 8 দাগের যে কোনো একটা করব দুইটা বলছে a b এর বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটা হবে m:1 এত বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে মনে করি x বিয়োগ করতে হবে কি এত বৈষম্য উভয় পদ থেকে কত বিয়োগ করলে এত হবে মনে করি x অনুপাত y এর বানানটা দেখতে হবে বানানটা বৈষম্য অনুপাতের উভয় পদের সঙ্গে আর বিয়োগ করতে হবে অতএব শর্তে অনুসারে তো উভয় পদের সঙ্গে কি উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে বলছে বৈষম্য পদে তাহলে বৈষম্য উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে m:1 হবে তাহলে কি বিয়োগ করছি তাহলে x - r বাই y - r ইকুয়াল টু m বাই n বলেছে m/n হবে বাস কোন করো nx - nr equal to my mr বাস r গুলো একদিকে নেব mr টা একদিকে লিখলাম mr minus nr equal to my minus nx এখানে আমি r কমন নেব তাহলে হয়ে যাবে my minus nx by m minus n এটাই आंसर উভয় পদের সঙ্গে এটাই বিয়োগ করতে হবে ঠিক এটাই উত্তর কয়টা করলাম দুইটা ও a ও b বলেছে 14 সরি দুই জায়গাটা a ও b বলেছে এখানে a ও b আমি x ধরেছি বাস এটাই করে দেবে কারণ এটাই a b বলেছে যেখানে থেকে x আছে সেখানে a হবে যেখানে থেকে y আছে সেখানে b হবে ঠিক আছে ওই কোন ব্যাপারে x y সেটা অনুপাতটা a অনুপাত b ইউজা x অনুপাত y ইউজা কোন ব্যাপার নেই প্রশ্ন যেটা বলবে সেই অনুপাত করবে এটাই এখানে শেষ করতে এটা আমি অলরেডি অনেকগুলো চ্যাপ্টার তোমাদের শেষ করে দিয়েছি বারবার বলছি প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে অবজেকশন জানাও কোনো অঙ্ক যদি ভুলবশত আমি ভুল করে ফেলি অবশ্যই আমাকে জানাবে আমি সেটা শুধরিয়ে নেব এবং ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো প্রত্যেকটা চ্যাপ্টার আমি ভিডিও বানিয়েছি অলরেডি 17টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আর বাকি আছে 3 6 9টা চ্যাপ্টার বাকি আছে 9টা চ্যাপ্টার বাকি হলে তোমাদের সিলেবাস কভার হয়ে যাবে তারপরে তোমাদের বিভিন্ন টাইপের
কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, বিভিন্ন টাইপের প্রশ্ন এবং এমসিকিউ টাইপের বা বিভিন্ন মানে আদার্স অবজেক্টিভ আউট অফ বই মানে পাঠ্য বই ছাড়া অন্য আদার্স বইয়ের বিভিন্ন প্রশ্নগুলো আমি তোমার সামনে আস্তে আস্তে একটা করে টপিক নিয়ে তুলে ধরবো। তাই তোমরা প্রত্যেকে দেখতে থাকো ভিডিওগুলো প্রথম শেষ পর্যন্ত এবং লাইক অবশ্যই করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অন্যান্য বন্ধু-বান্ধবদের অবশ্যই জানাও যে আমার যে চ্যানেলের নাম ম্যাথ উইজডম লার্নিং, এই ম্যাথ উইজডম লার্নিং এ সমস্ত ভিডিও পাওয়া যাবে। অবশ্যই যেন তারা দেখে এবং অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট যেন করে। তোমরা অনেকে হয়তো ভিডিও দেখছো, আমি দেখছি, কিন্তু কমেন্ট করছো না কেউ। আশা করি তোমরা কমেন্ট করবে, হয়তো ভুলে যাচ্ছ দেখতে গিয়ে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। এইটুকু করে শেষ করছি।